সুপ্রিয় উপস্থিতি, আমাদের বারবার এই জায়গায় এসে দাঁড়াতে খারাপ লাগে, কারণ ওনারা দেশ চালাতে পারছেন না বলে আমাদের এখানে এসে দাঁড়াতে হচ্ছে। ওনারা দেশ চালাচ্ছেন ভূতের মতো, সামনে যত আগাতে চাই 100 হাত পিছনে চলে যায়। আমরা এরকম দেশ চালাতে আপনাদের দেখতে চাই না। জনগণ, আপনারা বলেন জনগণ আপনাদের ভোট দিছে, জনগণ যেহেতু ভোট দিচ্ছেন তাদেরকে বিদ্যুৎ দেন, হাতে হারিকেন ধরাই দিবেন না। দেশের মানুষকে আপনারা হাতে হারিকেন ধরাই দিচ্ছেন, 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না, জ্বালানি আমদানি করতে পারেন না, কতগুলো অতর্ব দিয়ে আপনারা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে দেশ পরিচালনা করতেছেন। মেসিতে ফেল মারছেন, ইরান থেকে তেল আনতে পারেন না, দেশের মানুষ বিদ্যুৎ না পেয়ে কষ্টে মরে যাচ্ছে। আপনারা যদি দেশ চালাইতে না পারেন তাহলে ছেড়ে দেন, আপনাদের বিকল্প বাংলাদেশে প্রস্তুত আছে। আপনারা বিকল্প তো, আপনারা বিকল্প তো, আমরাই হচ্ছি বিকল্প। যদি দেশ পরিচালনা করতে না পারেন ক্ষমতার মস্তক থেকে নেমে যান। আপনারা জুলাই শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গেছেন, গণভোট বাস্তবায়ন করা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনারা জাতির সাথে জাতীয় মুনাফিক হিসেবে আবির্ভূত হয়েছেন। আপনাদের কাছে জাতির প্রত্যাশা আছে সংবিধান সংস্কার করে বাংলাদেশকে মডেল দেশ হিসেবে রূপান্তর করার। এই সুযোগ হাতছাড়া করবেন না, তাহলে যাওয়ার জন্য হেলিকপ্টারও আপনারা পাবেন না। সুতরাং আপনারা সতর্ক হয়ে যান, দেশকে পরিবর্তনের পথে নিয়ে আসুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন, না হলে পালানোর জায়গা পাবেন না। আমি আপনাদের সৎ বুদ্ধির উদয় হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব।